রাজ্যে এই মুহূর্তে 646টি সুফল বাংলা বিপণী কেন্দ্র কাজ করছে, যার মধ্যে স্থায়ী 81টি এবং অস্থায়ী 458টি। আজ উলুবেড়িয়ায় বিপণী উদ্বোধন হওয়ার পর স্থায়ী বিপণীর সংখ্যা দাঁড়ালো 82। এছাড়াও রাজ্যে আলুর দাম বৃদ্ধির সময় হাওড়া, হুগলি, কলকাতা সহ আশেপাশের আরও 106টি অতিরিক্ত অস্থায়ী বিপণী কেন্দ্র খোলা হয়েছিল। শুক্রবার উলুবেড়িয়া পৌরসভা প্রাঙ্গণে রাজ্য সরকারের কৃষিজ বিপণন বিভাগের পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে সুফল বাংলায় স্থায়ী বিপণী কেন্দ্র উদ্বোধন করতে এসে এই কথাই বললেন কৃষিজ বিপণন বিভাগের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী বললেন, এবার রাজ্যবাসীর কাছে সুলভ মূল্যে পেঁয়াজ পৌঁছে দিতে 25 টন পেঁয়াজ সংরক্ষণের ক্ষমতা সম্পন্ন পেঁয়াজের গোলা তৈরি করছে রাজ্য সরকার। এদিন বেচারাম মান্না বললেন, মানুষের কাছে ন্যায্য মূল্যে জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য ভ্রাম্যমাণ বিপণী কেন্দ্র চালু আছে। আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য আরও 50টি গাড়ি ক্রয় করা হচ্ছে। তিনি বললেন, রাজ্যে 20টি ফল সবজি কেন্দ্র তৈরি করা হচ্ছে, যেখানে টমেটো পিউরি তৈরি করা হবে। এদিন মন্ত্রী পুলক রায় বললেন, উলুবেড়িয়াবাসীর কাছে আজ একটা খুশির দিন। তিনি বললেন, এখানকার কৃষকদের পাশাপাশি পোল্ট্রি ফার্মের মালিকরা রেজিস্ট্রেশন করে রাখলে তাদের কাছ থেকে ও জিনিসপত্রও কেনা হবে। এই দিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিজ বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, জেলাশাসক দীপা প্রিয়া, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। তার কারণ একটা টাইম কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পেত না। আজকে সুফল বাংলার মধ্য দিয়ে আমরা কৃষকদের, বিশেষ করে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের মধ্য দিয়ে আমরা সেখানে ক্রয় করে আমরা শহরের মানুষের কাছে ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি। চাহিদা দিন দিন বাড়ছে। আজকে এখানে হয়েছে দেখবেন আপনার উলুবেড়িয়া, এটা ঠিক প্রচার যদি আমরা ঠিকমতো করতে পারি, উলুবেড়িয়ার মানুষও বলবে যে আরও দুটো জায়গায় হলে ভালো হয়, যেটা আমাদের কাছে শহরাঞ্চলের মানুষ, বিভিন্ন দিক কাউন্সিলর, বিধায়করা তারা আবেদন করছে সংখ্যা বাড়ানোর জন্য। আমরা এটা যদি ঠিকঠাক চলে, যদি উলুবেড়িয়ার আরও প্রয়োজন থাকে, নিশ্চিতভাবে আমরা তা সুফল বাংলার বিপণনী খুলে আমরা সাধারণ মানুষকে যেরকম সহযোগিতা করতে পারবো এবং কৃষকদেরও তারা তাদের ফসল যে ন্যায্য মূল্য পেয়ে তারা অন্তত লাভবান হবে। বাংলা বিপণনীর মধ্য দিয়ে আমরা অনেক কিছু, যা আমাদের কৃষকের উৎপাদিত পণ্য, যেমন তুলাইপাঞ্জি চাল, কালো নুনিয়া চাল দেখবেন ক্যান্সারের প্রতিরোধক ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। এইসব চালগুলো যেমন পাবেন এবং বিভিন্ন এলাকার বিভিন্ন ফসল আপনি এই সুফল বাংলার বিপণনীর মধ্য দিয়ে আপনি পেয়ে যাবেন। জেনে রাখুন যে আমরা রাজ্যে 20টি ফল সবজি সংরক্ষণ কেন্দ্রে আমরা 20টি জায়গায় আমরা টমেটো পিউরিক মানে আপনি টমেটো পিউরিকের যে সিস্টেমটা, আপনি মাংস যে কোনো তরকারিতে যে টমেটো ব্যবহার করেন, টমেটো পিউরিকেও সেই একই টেস্ট আপনি পাবেন। অর্থাৎ তখন যদি টমেটোর দাম যদি 20 টাকা হয়ে যায় কেজিতে, দেখবেন পিউরিক তখন দেখা যাবে 15 টাকা। আমরা এখন কৃষকদের থেকে তাদের টমেটোকে আমরা কিনছি 20টা জায়গায় সবজি সংরক্ষণ কেন্দ্রে। সেটা টমেটো পিউরিক তৈরির মধ্য দিয়ে আমরা সেটাকে সংরক্ষণ করছি, যা আপনারা যখন বেশি মূল্যে টমেটো কিনবেন সেই সময় এগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন, একই টেস্ট এবং অত্যন্ত সুস্বাদু। এটুকু জেনে রাখবেন, বাংলার বিপণনীর প্রয়োজন হয়, নিশ্চয়ই আমরা আগামী দিন ব্যবস্থা করব এবং আমরা ভ্রাম্যমাণ অর্থাৎ গাড়িতে করেও ব্যবস্থা রয়েছে। আমরা আবার অতিরিক্ত 50টি গাড়ি আমরা ক্রয় করছি। আগামী দিন 15-র মধ্যে সেই গাড়িগুলো আমাদের পথে নামবে। আজকে নিঃসন্দেহে আনন্দের দিন। উলুবেড়িয়া পৌরসভায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলা বিপণীতে এলে এক জায়গায় সারা বাংলার সেরা জিনিসগুলো আপনারা এক জায়গা থেকে পেয়ে যাবেন। এটা আমাদের ব্যবস্থা করার জন্যে আমি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি প্রকৃত অর্থে
মানবিক মুখ্যমন্ত্রী মানুষের সেবায় নিয়োজিত থাকেন, তেনার উদ্দেশ্যে করতালি দিয়ে আমরা ধন্যবাদ জানাবো। এবং সাথে সাথে নিশ্চয়ই এই দপ্তরের যিনি মন্ত্রী, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ কাজের মানুষ বেচারাম মান্না সহ কৃষি বিপণন দপ্তরের সমস্ত আধিকারিককে আপনারা করতালি দিয়ে ধন্যবাদ জানান যে উলুবেড়িয়াকে আজকের এই দিনে সুন্দর এই উপহার দেওয়ার জন্য। যে উলুবেড়িয়ার একজন বাসিন্দা হিসেবে, উলুবেড়িয়ার একজন বাসিন্দা হিসেবে নিজেকেও গর্ববোধ মনে করছি যে উলুবেড়িয়া পৌরসভায় এলে আমাকে আগে কি করতে হতো? আগে কলকাতায় সল্টলেকে সরোজগাড়ের মেলা হতো, সবলা মেলা, সৃষ্টিশ্রী মেলা, সেখানে জলপাইগুড়ি থেকে চাল আনলে বলে রাখতে হতো যে তুলাই পাঞ্জি চাল এক বস্তা রেখে দাও, আসার সময় নিয়ে আসবো। আর আজকে তুলাই পাঞ্জি নিতে হলে বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্সে এসে আমরা তুলাই পাঞ্জি চাল পাবো। এটা কিন্তু অনেক বড় পাওনা এবং এটা সরকার, মামাটি মানুষের সরকারের এটা একটা বড় মানুষের সেবায় আর একটা বড় কাজ। পড়ে যায়